জানেন নবী মুসা নবী হইতে গেল আবার আল্লাহর কাছে। আল্লাহ কো দোস্ত গেছলেন গা আইসেন কি রে নবী কো আমার উম্মতে এত নামাজ পড়তো না। আল্লাহ কো জান 5 ওয়াক্ত কমাই দিছি, 45 ওয়াক্ত লই আইলো মুসার কাছে। মুসা নবী কো কি আনছেন? কো 45 কো হবে না, আবার যান। নবী গেল আবার আল্লাহর কাছে। আল্লাহ কো দোস্ত আবার আইসেন কি রে? কো এতগুলি পারতো না, আরো কমাইয়া দেন। আল্লাহ কো জান আরো 5 ওয়াক্ত কমাইছি। 40 ওয়াক্ত নামাজ লইয়া মুসার কাছে আইছে। মুসা নবী কো কি আনছেন? কো 40 কইতো না, আবার যান। আল্লাহর কাছে গেল নবী আবার। আল্লাহ কো দোস্ত গেছলেন আবার আইছেন কি রে? কো এতগুলি পারতো না, আরো কমাইয়া দেন। আরো কমাইলেন 5 ওয়াক্ত। এইভাবে আনা নেওয়া করলেন 9 বার। প্রতিবারে 5 ওয়াক্ত কমাইয়া 45 বাদ দিয়া লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত দিল নবীর উম্মতের লাগিয়া। নবীর আল্লাহ কইয়া দিছে, বন্ধু গো আমি আল্লাহ এক, আমার কথা এক। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছি, পারতো না বিদায় 45 কমাইয়া 5 দিছি। সত্যি যদি আপনার উম্মত কইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর নির্দেশে নবী গেছে আল্লাহর কাছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? এই ব্যাপারে মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? আমরা নবী যা জানে কোন নবী তা জানে না। খুব মনোযোগ করে বন্ধু। তারপরে মুসা নবীর নির্দেশে নবী গেছে বারবার আল্লাহর কাছে। কারণ কি? আল্লাহ কো বন্ধুরে 27 বছর দেখলাম কিন্তু স্বাদ মিটল না। বন্ধু যাইতো চাই, রাখতে পারতেছি না। হায় খাই দেখার জন্য বন্ধুরে 9 বার আনাইছি। নবী কো আল্লাহ তুমি কেমন কারিগর, 27 বছর দেখলাম আমারও দেখার স্বাদ মিটল না। আমি 9 বার গেছি তোমারে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতো নিল নবীরে, নবী দেখতো গেল আল্লাহ রে। এখন মুসা দেখতে চাইছিল আল্লাহ রে। মান রানি ফাকাত রাল হাক্কা। আল্লাহ কো ও মুসা আমারে দেখতে গেলে দেখতে হবে আমার বন্ধুরে। আমার বন্ধু আইব তোর কাছে, প্রাণ কইরা দেখবি। আমার বন্ধুরে দেখলে তুই দেখবি আমি আল্লাহ রে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী দেখলে আল্লাহ দেখা হয়, সেই নবী চাই কি চাই না? দুহাত দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা সুন্নি মুসলমান, আমরা স্লোগান দেই, ও হুজুর এটা করলেন কি? ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, কোনো ক্ষতি করলো না, তারে মাইরা ফেলাইলেন, এটা কি কোনো অলির বিচার নেই? হযরতে খোয়াজ কিজির ক আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইন্টারভিউ ফেল। ও মুসলমান মনোযোগ। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। দুনিয়ার আপনজন আত্মীয় স্বজন ভাই বারাদন সব কবে পর কবরে রেখে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে যাবে। মুনকার নেকির 2 ফেরেশতা আসিয়া প্রথম প্রশ্নটা করবে মান রাব্বুকা, তোমার রব কে? আল্লাহকে না চিন্না কবরে গেলে আপনি কইবেন লাদ্রি, লাদ্রি আমি চিনি না, আমি জানি না। শয়তান আসিয়া কবরে ঢুকে বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা মানলে কই নিব? জোরে কোন কই নিব?
জাহান্নামে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে চিন্না কবরে যেতে হবে। নিরাকার হুদারে চিনবেন কি করে? চিনতে হলে দুই প্রকারের এলেম লাগবে। দুই প্রকারের এলেম পাবেন কই গেলে? কোনো মাদ্রাসা গেলে পাইতেন না, কোনো বই পুস্তকে পাইতেন না, কোনো কিতাবাদিতে পাইতেন না। এই দুই প্রকারের এলেম পাবেন একমাত্র আল্লাহর ওলির দরবারে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কেন কই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ওলিদের কাছে গেলে ভাগ্য বলে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায়। ওলিদের কাছে গেলে তকদির পরিবর্তন হয়ে যায়। ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়। ওলিদের কাছে গেলে চোর ওলি হয়ে যায়। ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায়। আল্লাহ ওলিদের কাছে যাইতে কেন কই? ওলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। যেরকম সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। জুব্বাটা খুললে আমি আমার আল্লাহকে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। 2 নম্বর ইন্টারভিউ মুসা নবী ফেল। এখন হবিগঞ্জ থেকে মাধবপুরের দিকে যাইতেছে, রাস্তার পাশে দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে একটা বিল্ডিং মধ্যে দিয়া ফাড়া। হযরতে খোয়াজকিজির কি করলো? আস্তর কইরা বিল্ডিংটার ফাড়াটা খাড়াইলো। খাড়াইয়া কো মুসা চল যায়। মুসা নবী কো হুজুর একে একে 3টা ঘটনা ঘটাইলেন, একটু আমার বুঝে আসে নাই। এই 3 ঘটনার সারমর্ম ব্যাখ্যা যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমি একটা কদমও যাইতাম না। হযরতে খোয়াজকিজির কো আমি তো আগে কইছিলাম তুই পারতি না, তুই কইলি পারবি। 3টা ইন্টারভিউ নিলাম, একটু তুই বুঝলি না। মুসা নবী রে, মুসা নবী ও, আমি কি ঘাড়াইছি? মুসা নবী কো ফাড়া। আমি কি ঘাড়াইছি? মুসা নবী কো ফাড়া। তুমি চোখে দেখছো ফাড়া? কোজি আমি খাড়াইছি ফাড়া। আর কিছু দেখছো নিকো? না, আমি দেখছি ফাড়ার ভিতরে, বিল্ডিং এর ভিতরে কতগুলি ইট আছে। ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। 2 জন আল্লাহওয়ালা মানুষ ইন্তেকাল করে তারা চলে গেছে, আর জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এতিম 2টা নাবালক সন্তান পৃথিবীতে রাইখা গেছে। নাবালক সন্তানটি আস্তে আস্তে বড় হইয়া সাবালক হবে। এরা এই ইটগুলি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইবে। যদি এলাকার লোকে দেখে বিল্ডিংটা ফাড়া, ভিতরে ইট কেন? ইটটি সরাইয়া ফাড়ার ভিতরে দিয়া খামাইয়া ধনভাণ্ডারটা নিবে উড়াইয়া, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হবে। আমি আস্তর করে ফাড়াটা কাটাইছি, ধনভাণ্ডারটা সেভ করছি। কাজটা কি খারাপ করছি নি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহান। মুসা নবী ও, নবী ও, মুসা নবী ও, 2 নম্বর ইন্টারভিউ। 2 নম্বর ইন্টারভিউ। ও মুসা নবী, ও মুসা নবী, ভালো ছেলেটা ডাক দিছি, গারের মধ্যে বাড়ি দিছি, ছেলেটা মেরে ফেলেছি। তুমি আমাকে প্রশ্ন করলে কামড়া করলাম কি? ছেলেটা গালি দিল না,
মন্দ কইল না, কোনো ক্ষতি করলো না, ছেলেটারে মাইরা ফেলাইলাম। কারণ কি? মুসারে তুই দেখছ ছেলেটা বড় সুন্দর, বড় সুশ্রী, আমি দেখছি তার মতো কুশ্রী, তার মতো অপরাধী এই ছেলেদের মধ্যে নাই। যেরকম সুবহানাল্লাহ। তোর এলেমের দ্বারা তুই দেখছ বড় সুন্দর, আমার এলেমের দ্বারা আমি দেখছি বড় কালো। এই ছেলেটার আব্বা আম্মা দুইজন মারা গেছে, এরা জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। খুব মনোযোগ, ওলি আল্লাহ কারে কই, এরা জান্নাতুল ফেরদাউসে উচ্চ মুকামে আছে। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, নাবালক থেকে হবে সাবালক, সাবালক হওয়ার পরে করব কুফুরি, কুফুরি করলে হবে কাফের। সন্তানটা কাফের হওয়ার কারণে মা বাবার জান্নাত থেকে বাকির করে দিব জাহান্নামে। এই ছেলেটার সাথে যারা বন্ধুত্ব করে চলবে তারাও করব কুফুরি, তারা হবে কাফের, তারাও যাবে জাহান্নামে। তাদের ফ্যামিলির আপনজন যদি কবরে থাকে, উচ্চ মুকামেও থাকে, তাদেরকে বাইর করে দিব জাহান্নামে। এই কারণে তারে দুনিয়া থেকে বিদায় করলাম, তারেও বাঁচাইলাম, তার বন্ধু মহলে বাঁচাইলাম, তার বংশের মানুষ কবরেও বাঁচাইলাম। জোরে কোন সুবহান। কামটাকে খারাপ করছি না ভালো করছি? তাইলে হুজুর ঠিক আছে। জোরে কোন সুবহান। সৎ সন্তান রেখে যাবেন। মা বাবা যদি অপরাধী হয়, সন্তান সৎ হওয়ার কারণে নিরপরাধী হবে। জাহান্নামে থাকলে জান্নাতে আল্লাহ দিবে। সন্তান যদি অপরাধী হয়, জান্নাতে থাকলে মা বাবাকে জাহান্নামে দিবে। খুব মনোযোগ রে বন্ধু। 2 নম্বর ইন্টারভিউ। এবার কমুসারে গরিব মাঝি 3 জন লোক পার করলো। উলুকান্দি হইতে 60টা গছ নিয়ে গেল। উচিত ছিল তার টাকা পয়সা দিয়া, না দিয়া নৌকা দিলাম ডোলা কইরা। তুই আমারে প্রশ্ন করলি এটা কি কোনো অলির কাজ নেই? আল্লাহ পাঠাইছে তোমার কাছে 2 প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য। কামটা করলা কি? টাকা পয়সা না দিয়া নৌকাটা দিলা ডোলা কইরা। মুসারে আমি তো আগে কইছিলাম তুই পারতি না, কারণ আমি যা দেখি তুই টাকা দেখস না, আমি যা বুঝি তাহা তুই বুঝস না। আল্লাহর ওলি যা বুঝে, একজন সম্মানিত নবী তা বুঝে না। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমল নেই পর পারে দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়াবার। সালাতুনিয়া মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনারো মাটি যদি হইতাম। সালাতুনিয়া জবান খুলে বাজানো। কবরের প্রথম ইন্টারভিউ হবে মান রাব্বুকা, তোমার রবকে। আল্লাহকে চিন্না না গেলে বলবেন লা আদরি, আমি চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। কবরে যাইবার আগে আল্লাহরে চিন্না যেতে হবে। চিনতে গেলে 2 প্রকারের এলেম লাগবে। এই 2 প্রকারের এলেম পাবে আল্লাহর ওলির কাছে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা এই এলেম নাই, কোনো বই পুস্তকে নাই, কোনো কিতাবে নাই, একমাত্র আছে ওলি আল্লাহদের সিনাই। বন্ধুরে, হযরত ওয়াসকিদের মুসা নবী ও টাকা পয়সা নাও দিয়া নৌকা দিছি ডোলা কইরা, তুমি আমারে জিগাইলা কামলা করলাম কি?
বেটা করলো উপকার, আমি করলাম অপকার। টাকা পয়সা না দিয়া নৌকা দিলাম ডোলা বানাইয়া। কামটা করলাম কি মুসা রে, এই পৃথিবীতে কেউ যদি উপকার করে, তার উপকার করা মানুষের কাজ, অপকার করা মানুষের কাজ না। আমি নৌকা ডোলা কইরা তার উপকার করছি। সুবহানাল্লাহ বলে। তো এটা আবার কেমনে কশুন? আমি নৌকা ডোলা কইরা উপকার করছি কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পূজা করার জন্য স্পর্শার একটা নৌকা লাগবে। এই ঘাটে স্পর্শার নৌকা একমাত্র এটাই আছে। যদি জালেম বাদশা নৌকাটা নিয়ে যা, গরিব মাঝি মরবো, সন্তানেরা না খাইয়া মরবো। আমি ডোলা কইরা স্পট লাগাইছি যাতে এটা পূজার কাজে না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। হায় কায়ের পূজার কাজ শেষ করবে, সামান্য পয়সা ব্যয় করে একটা তক্তা লাগাইয়া মাঝিগিরি করবে। জিফুত লইয়া চলবে, যদি তক্তা না লাগাইব এই নৌকার ডোলা দিয়া পানি উঠতো না। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ইন্টারভিউ নিল। মুসা নবীর আরজি ছিল আল্লাহরে দেখা, কিন্তু 2 প্রকারের এলেম হইলে আল্লাহরে দেখব। এই এলেমের আলেম তো মুসা হইতে পারলো না। আজকে মুসা আল্লাহরে দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, নিরাকার হুদারে মুসা কেমনে দেখবো? খুদা কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা, কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা। আমার নবী এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করে নিল আল্লাহর খাস কামরাতে। নিয়া রাখলো 27 বছর। কত বছর? 27 বছর পরে নবী কো আল্লাহ, দীর্ঘদিন তোমার বাড়িতে বেড়াইছি, আর তোমার বাড়িতে 1 সেকেন্ডও থাকতাম না। আল্লাহ কো দোস্ত তুমি কও কি আমি আশিক, তুমি মাসুক। দোস্ত তুমি গেলে আমার ভালো লাগবে না, আমার আরশের পাশে তোমাকে স্থান দিব, তুমি আমার কাছে থেকে যাও। নবী কো তোমার কাছে 1 সেকেন্ড থাকতাম না, যাইবা কই? আমি যাইব আমার উম্মতের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যাইব আমার উম্মতের কাছে। উম্মত রে, ও নবীর উম্মত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান 73 দলে বিভক্ত। একটি দল শুধু জান্নাতি, 72 দল হবে জাহান্নামী। খুব মনোযোগ রে বন্ধু। নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা কুলুপের অভাবে উম্মত দুজখে যাবে না, যাবে একমাত্র আমার নবীকে না চিনার অভাবে। যদি নামাজ রোজা দিয়া জান্নাতে যাওয়া যাইতো, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি দিয়া যাওয়া যাইতো, বাংলার গাট্টিওয়ালারা আগে যাইতো। ঠিক কিনা বলেন? ও বন্ধু গভীর মনোযোগ। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির দ্বারা জান্নাত পাবে না, জান্নাত পাবে একমাত্র নবীর ভালোবাসা দিয়া। খুব মনোযোগ। সেই নবী আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী ডাক দেখো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? 1 সেকেন্ড তো তোমার বাড়িতে আমি থাকতাম না। আল্লাহ কো যাইবা কই? যাইবো আমি আমার উম্মতের কাছে। উম্মতকে ছেড়ে দিয়ে থাকবো না তোমার পাশে। নবী কো 1 সেকেন্ড থাকতাম না তোমার কাছে, যাব আমি আমার উম্মতের কাছে। কিন্তু নবীকে আল্লাহ রাখতে পারতেছে না। নবী উম্মতকে ছাড়া নবীর ভালো লাগে না। নবী আসতেছে নবীর উম্মতের কাছে। আল্লাহ কো বন্ধু যাইবা যাও, উম্মতের জন্য কিছু নিয়ে যাও। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিল, 50 ওয়াক্ত নামাজ দিল, 6 মাস রোজা দিল। এইদিকে দা মুসা নবীরে 6ষ্ঠ আকাশে দাঁড়া করাইল। মুসা নবী দেখতে চাইছিল কারে? জোরে কোন কারে?
50 ওয়াক্ত নামাজ লইয়া মুসা নবী আইলো। মুসা নবীর কাছে নবী আইলো। মুসা নবী সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে, আপনি যে আপনার বন্ধুর বাইত গেলেন আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো মুসা নবীও আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আনছি, আমি 6 মাস রোজা আনছি, খুব মনোযোগ, আমি 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমার উম্মত দুর্বল, আপনার উম্মত কবে আরো দুর্বল, এতগুলি নামাজ আপনার উম্মতে পারতো না, আপনি আল্লাহর কাছে যান নামাজ কমাইয়া নেন। নবী মুসা নবী হইতে গেল আবার আল্লাহর কাছে। আল্লাহ কো দোস্ত গেছলেন গা, আইছেন কি রে? নবী কো আমার উম্মতে এত নামাজ পারতো না, আল্লাহ কো যান 5 ওয়াক্ত কমাই দিছি। 45 ওয়াক্ত লই আইলো মুসার কাছে। মুসা নবী কো কি আনছেন? কো 45 কো হবে না, আবার যান। নবী গেল আবার আল্লাহর কাছে। আল্লাহ কো দোস্ত আবার আইছেন কি রে? কো এতগুলি পারতো না, আরো কমাইয়া দেন। আল্লাহ কো যান আরো 5 ওয়াক্ত কমাইছি। 40 ওয়াক্ত নামাজ লইয়া মুসার কাছে আইছে। মুসা নবী কো কি আনছেন? কো 40 কো হইতো না, আবার যান। আল্লাহর কাছে গেল নবী আবার। আল্লাহ কো দোস্ত গেছলেন আবার আইছেন কি রে? কো এতগুলি পারতো না, আরো কমাইয়া দেন। আরো কমাইলেন 5 ওয়াক্ত। এইভাবে আনা নেওয়া করলেন 9 বার। প্রতিবারে 5 ওয়াক্ত কমাইয়া 45 বাদ দিয়া লাস্ট পর্যন্ত 5 ওয়াক্ত দিল নবীর উম্মতের লাগিয়া। নবীর আল্লাহ কইয়া দিছে, বন্ধু গো আমি আল্লাহ এক, আমার কথা এক, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছি, পারতো না বিদায় 45 কমাইয়া 5 দিছি। সত্যি যদি আপনার উম্মত কইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর নির্দেশে নবী গেছে আল্লাহর কাছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? এই ব্যাপারে মুসা নবী ভালো জানে না আমরা নবী ভালো জানে? আমরা নবী যা জানে কোন নবী তা জানে না। খুব মনোযোগ করে বন্ধু। তারপরে মুসা নবীর নির্দেশে নবী গেছে বারবার আল্লাহর কাছে। কারণ কি? আল্লাহ কো বন্ধুরে 27 বছর দেখলাম কিন্তু স্বাদ মিটল না, বন্ধু যাইতো চাই রাখতে পারতেছি না, হায় খাই দেখার জন্য বন্ধুরে 9 বার আনাইছি। নবী কো আল্লাহ তুমি কেমন কারিগর, 27 বছর দেখলাম আমারও দেখার স্বাদ মিটল না, আমি 9 বার গেছি তোমারে দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দেখতো নিল নবীরে, নবী দেখতো গেল আল্লাহ রে। এখন মুসা দেখতে চাইছিল আল্লাহ রে। মান রানি ফাকাত রাল হাক্কা। আল্লাহ কো ও মুসা, আমারে দেখতে গেলে দেখতে হবে আমার বন্ধুরে। আমার বন্ধু আইব তোর কাছে, প্রাণ বইরা দেখবি। আমার বন্ধুরে দেখলে তুই দেখবি আমি আল্লাহ রে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী দেখলে আল্লাহ দেখা হয়, সেই নবী চাই কি চাই না? দুহাত দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা সুন্নি মুসলমান, আমরা স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। আমরা মুসলমান। ওইদিকে দুর্গাপুর আরেকটা মাহফিল চলতেছে, ওই মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। আরেকটা মাহফিল শায়েস্তাগঞ্জ চলতেছে, ওইটার মেঝে লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীরও নাই, আল্লাহু আকবরও নাই, রিসালাতও নাই, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম নাই। চলতেছে কি লিল্লাহে। এরা এক আল্লাহর বিশ্বাসী। আল্লাহরে না মানে সৃষ্টিতে এমন কোন জাত আছে? ইহুদির আল্লাহ মানে না, হিন্দুর আল্লাহ মানে না, খ্রিস্টানরা আল্লাহ মানে না, বৌদ্ধরা আল্লাহ মানে না, কাদিয়ানিরা মানে না, চামাররা মানে না, চান্ডালরা মানে না, মেতররা মানে না। এরা এই উপাধি হইল কেন? একমাত্র আমার নবীজিরে না মানার কারণে।
ঠিক কিনা বলে? আমার নবীজিকে না মানলে জাহান্নামী, মানলে হবে জান্নাতি। আল্লাহর অলিকে না মানলে জাহান্নামী, মানলে হবে জান্নাতি। কিন্তু অলিদের উপরে বিরাট বড় তুফান, মাজারের উপরে বিরাট বড় তুফান। আপনারা কি অলির পক্ষে না বিপক্ষে? অলির বিপক্ষে গেলে জাহান্নামে যাবে, অলির বিপক্ষে গেলে ডাইরেক্ট ফতোয়া জাহান্নামে যাবে, অলির পক্ষে থাকলে জান্নাতে যাবে। খুব মনোযোগ দেন বন্ধু, গভীর মনোযোগ। হযরতে খুয়াসকিজিরের কাছে গেল এলেম অর্জন করে, আলেম হয়ে আল্লাহকে দেখার জন্য। কিন্তু 3টা ইন্টারভিউ নিল, 3টাই মুসা নবী ফেল করলো। বন্ধুরে, ওলিদের কি পাওয়ার আল্লাহ দিয়েছে। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, খুব মনোযোগ। মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। রাস্তার পাশে একটা আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দিটা সালাম দিয়া কো হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেন যাইতেছেন? কথা বলবো আল্লাহর সাথে। মেয়েটা বলতেছে হুজুর আমার একটা আরজি নেবেননি। মুসা নবী কো তোমার আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় নাই, কোনো সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কোন মালিককে? মুসা নবী আল্লাহর কাছে গিয়া জানতে চাইছে। আল্লাহ কইছে মুসা তুমি বান্দিটারে গিয়া কইয়া দিও এই বান্দির গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবে না। মুসা নবী আয়েশা মেয়েটাকে বলে দিছে আমি আল্লাহকে জিজ্ঞেস করছিলাম তোমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাইবানি। আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি পাইতা না। ওলি কারে কয় রে বন্ধু? ওলি কারে কয়? ওলিদের কাছে কেন যাইতে হয়? এই খবর পাইয়া মেয়েটা কানতে 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 বাড়িতে গেল। ঘরের ভিতর বসে বসে কানতেছে যে আল্লাহ সন্তান দেওয়ার মালিক, এই আল্লাহ না করছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। যে কোনো মুহূর্তে আমার স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়লো একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি স্বামী আইসা খানা পানি না পায় আরো নারাজ হয়ে যাবে। এবার স্বামীরে খাওয়াইবার জন্য ঘরের মধ্যে অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে রুটি বানাইয়া খাওয়াইবো। আটাগুলি কাই করতেছে কানতেছে, আটাগুলি কাই করতেছে কানতেছে। হঠাৎ করে দেখতেছে আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি কান্না শুইনা ঘরের দরজার সামনে এসে কো মা, ও মা এমন করে কান্দ কেন গো মা? কি তোমার ব্যথা কি বেদনা? কেন এমন করে কান্দ কেন গো মা? কি তোমার ব্যথা কি বেদনা? মহিলাটা বলতেছে বাবা গো দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, আমার গর্ভে কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান হয় নাই। একজন বড় নবী, একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহর মাধ্যমে আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ কইয়া দিছে তুমি গিয়া কইও মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাবে না। আমার স্বামী আমাকে যে কোনো মুহূর্তে ডিসাইড করে ফেলবে। এই দুঃখ মনে নিয়ে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি মেয়েটার কথা শুই না এবার ডাক ডাকো মা, তোমার কথা আমি শুনছি, তোমার ব্যথা বেদনাও শুনছি, এবার আমার একটা কথা তুমি শুনবানি। মেয়েটা বলতেছে কি কথা? আল্লাহর ওলি বলতেছে মা পেটে বড় খিদা লাগছে গো মা, আমার একটা রুটি দিবানি। মেয়েটা বলতেছে আমি আমার স্বামীর জন্য রুটি বানাইতেছি, স্বামীকে খাওয়াবো, আমি আপনাকে রুটি দিতে পারবো না। আল্লাহর ওলি কো মা পেটে বড় খিদা, একটা রুটি আমাকে দাও না। মেয়েটা চিন্তা করে একটা রুটি দিয়ে দিল। একটা রুটি খাইয়া কো মা, ও মা খিদা নিবারণ করলো না, আরেকটা রুটি আমার দাও না। এবার দ্বিতীয় রুটিটাও দিয়ে দিল। 2 নাম্বার রুটিটা হায়া কো মা খিদা নিবারণ করলো না, 3 নাম্বার রুটিটা আমার দাও না। 3 নাম্বার রুটিটা যদি আমার দিতা, 3টা রুটি খাইয়া আমি আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। আরো আসতে কোন
ও লুকান্দি এলাকার মুসলমান, ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হয়? মুসা নবী জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ না করছে সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ না করছে সন্তান নাই, পাবে না। এখন আল্লাহর পাগলে রুটি খাইয়া আল্লাহর কাছে কইব তিনটা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা রুটি খাওয়াইলো, এবার তিনটা রুটি খাইয়া কো আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো? তোমার বান্দি আমাকে তিনটা রুটি খাওয়াইয়া দিল রেনি বানাইয়া, রেন থেকে মুক্ত করে দাও, তিনটা ছেলে তারে দিয়ে দাও। রেন থেকে মুক্ত করে দাও, তিনটা ছেলে তারে দিয়ে দাও। এইবার তিনটা রুটি খাইয়া কইছে আল্লাহর কাছে, কয়েক বছরের ভিতর আল্লাহ তারে তিনটা ছেলে দান করছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে, কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। একদিন মেয়েটা রাস্তার পাশে দাঁড়াইয়া, মুসা নবী যাইতেছে তুর পাহাড়ে কথা বলবে আল্লাহর সাথে। মুসা নবীকে সালাম দিয়ে কো হুজুর শুনেন, আমি আপনার মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, আমি কোনো সন্তান পাবো কিনা, কোনো সন্তান হবে কিনা। আল্লাহ বলে দিয়েছে আপনাকে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন আমি একে একে তিনটা ছেলের মা হয়েছি, এই ছেলেগুলি দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? মুসা নবী এই খবর পাইয়া দৌড়াইয়া গেছে তুর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই? তোমার কাছে জিজ্ঞেস করলে তুমি বলেছিলা তোমার বান্দির গর্ভে কোনো সন্তান নাই, কোনো সন্তান পাবে না। এখন বলে মেয়েটা তিনটা ছেলের মা হয়েছে, দিছে কোন আল্লাহ? মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ ডাক ডাকো মুসা রে, কোন আল্লাহ দিছে তুই কি দেখবি না শুনবি? ক দেখলো ভালো, শুনলেও ভালো। হঠাৎ করে আল্লাহ কো মুসা, আমার মনে বড় সাজ জেগেছে এক টুকরা মানুষের মাংস খাইতে। যেরকম